আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুরা, নুরি ডেলি ব্লগে আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো ওই যে তোমরা দেখলে আমি গাছে পানি দিচ্ছিলাম, তো এটা ছিল কালকের ভিডিও। কালকে হচ্ছে একটা মরিচ গাছ আর একটা পান গাছ বুনেছিলাম। তো ভেবেছিলাম যে তোমাদের সঙ্গেও একটু শেয়ার করব। তো যখন গাছটা বুনছিলাম আর কি, তখন ক্যামেরা সেট করেছি, কিন্তু ক্যামেরাটা চালু করতে ভুলে গেছিলাম। তো ওইটা তো আর শেয়ার করা হয়নি। তো এই যে দেখো, একটু গাছে পানি দিয়ে ওইটুকুই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আজকে দেখো, খুব সকালে উঠে আমি হচ্ছে বাসি কাজগুলো সেরে নিচ্ছি। তো তার কারণ হচ্ছে আজকে এক জায়গায় অনুষ্ঠান আছে, তো তোমাদের দাদা ভাই দোকান নিয়ে যাবে। তো ওই জন্য বাসি কাজকর্মগুলো তাড়াতাড়ি সেরে নিয়ে তারপরে হচ্ছে দোকানের ফুচকা ভাজবো। তো ওই দেখো, ওইদিকে হচ্ছে ছোট ছোট গামলায় যে গাছগুলা বুনেছি, তো ওই গাছগুলা গাছের গোড়াগুলা একটু ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। নিয়ে এখন হচ্ছে উঠানটা ঝাড় দিচ্ছি। তো এই দেখো, আমার ঝাড় দেওয়ায় শেষ হয়নি, তাতেই দেখো ওরা বাবা ছেলে উঠে গেছে ঘুম থেকে। উঠে এই যে উনুন জ্বালিয়ে এখন হচ্ছে ফুচকা ভাজছে। তো আমিও এদিকে উঠান ঝাড় দিয়ে তারপরে হচ্ছে ছেলের স্কুলের সময় হয়ে আসছে। তো ছেলেকে ব্রাশ করিয়ে তারপরে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য রেডি করে স্কুলে দিয়ে আসব। ওই দেখো, ছেলে ওদিকে ব্রাশ হাতে নিয়ে দুষ্টামি করছে আর ব্রাশ করছে। তো চলো, ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আর তোমরা তো জানো যে 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, একদমই রোদ নাই, সূর্যের আলো নাই। তো আজকে অল্প করে সূর্যের আলো দেখা যাচ্ছে, তো ভাবলাম যে কাপড়গুলো আগে ধুয়ে দিই। তো ওই জন্যই দেখো, এখানে হচ্ছে আমার নাইটিগুলো সব ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে দিলাম। আর বিছনার চাদর, তারপরে বালিশের কাভার, এগুলা সব মানে ধুয়ে দিলাম। তো মাঝের মধ্যে যদি ভালো করে না ধোয়া হয় আর কি, 2-3 দিন পর পর বালিশ কাভার আর বিশেষ করে বিছানার চাদর, তো এগুলা মানে কেমন যেন একটা গন্ধ গন্ধ লাগে। তো আর নাইটি, কুর্তি, এগুলা তো হচ্ছে প্রতিদিনই ধুই। তো তাও মাঝের মধ্যে একদিন ভালো করে সার্ফ দিয়ে ভিজিয়ে ধুয়ে দিলে ভালো হয়। তো এই দেখো বন্ধুরা, কাপড় শুকোতে দিয়ে চলে আসলাম। এখন হচ্ছে এই গাছগুলো একটু তোমাদেরকে দেখিয়ে দিই। তো এই ছোট করলা গাছটা হচ্ছে এ দেখো, খুব একটা বড় না, খুব ছোট। তো এই দেখো, করলা ধরেছে, এখানে হচ্ছে 4টা করলা আছে। তো এই গাছটা হচ্ছে ড্রাগন গাছের সঙ্গে হয়েছিল, তো ওখান থেকে তুলে এই ডিব্বাটার মধ্যে দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ করলা ধরেছে। তো 2-3 দিন পরে এখান থেকে করলা তুলে তরকারি রান্না করতে পারবো। তো এই দেখো, এটা হচ্ছে মালবেরি গাছ। তো এই গাছটার নাম আমি জানতে চেয়েছিলাম, তো কেউ বলতে পারোনি। তো এটা পরে আমি ইউটিউবে সার্চ করে জানতে পারলাম যে এটা হচ্ছে মালবেরি গাছ। তো এই দেখলে অনেকগুলা মালবেরি ধরেছে। তো খাবো আর কয়েকদিন পরে। আর এই দেখো বন্ধুরা, বস্তাগুলোর মধ্যে এই দেখো আমি ধনিয়া ফেলেছি। তো এই দেখো, ধনিয়াগুলা খুব সুন্দর করে বড় হচ্ছে। আর ওই যে আমি পান গাছটা বুনেছিলাম, তো এই যে এখানে নিয়ে এসে দিলাম। তো এই পান গাছটা হচ্ছে দিদি দিয়েছিল আমাকে, তো ওইটা আমি এই বস্তাটার মধ্যে বুনে দিলাম। তো এই দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই ফুচকা ভেজেছে, অনেকগুলা ভেজেছে আর অল্প একটু আছে। তো তোমাদের দাদা ভাইকে আমি এখন চা করে দিলাম, আর চা খেয়ে চলে গেল বাজারে। আর অল্প একটু চা ছিল, এই যে ভাস্তাটাকে দিলাম, আর কিছু ফুচকার হচ্ছে পাপড়িগুলা দিলাম।
তো তোমাদের দাদা ভাই হচ্ছে যতক্ষণে বাজার থেকে আসবে ঘুরে ততক্ষণে আমার এইটুকু ফুচকা ভাজা হয়ে যাবে। তখন হচ্ছে রান্না বসাবো, দুপুরে রান্না বসাবো। তো এই দেখো আমার ফুচকা ভাজা হয়ে গেল। আর এখন হচ্ছে দেখো মানে বাক্সটা বন্ধ করছিলাম, তো বন্ধই হচ্ছিল না। তো আসলে কি হয়েছে, আমি হচ্ছে ফুচকা ভাজতে ভাজতে একটু বেশি করেই ভেজে ফেলেছি। তো এখন হচ্ছে এটা বন্ধ করার চেষ্টা করছিলাম ঝাঁকি টাকি দিয়ে, কিন্তু হচ্ছিল না। তো এভাবেই রেখে দিলাম, তোমাদের দাদাভাই এসে পরে ঠিক করবে। তো এই দেখো এখন অনেকটাই সূর্যের আলো বেরিয়েছে। আর এখন হচ্ছে গরুটাকে বাইরে বার করে বেঁধে দিয়ে আসলাম। আর এখন হচ্ছে এই জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে দেব। তো 3-4 দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে এই জায়গাটাও শুকোচ্ছিল না। আর এই যে খেড়গুলা এখানে এদিকে মানে জমা করে রেখেছি, এগুলাও একটু ভালো করে শুকিয়ে তারপরে নিয়ে আসবো। তো চলো এই জায়গাটা ঝাড় দেওয়া হয়ে গেল, এখন হচ্ছে এগুলা ফেলে দিয়ে আসব। আর এই দেখো গোবরগুলো আমি এই জায়গায় প্রতিদিন শুকোতে দিই এই টিনটার উপরে। তো এগুলা হচ্ছে এভাবে শুকোতে দিলে প্রায় 3-4 দিনের মতো যদি সূর্যের আলো পায় তো শুকিয়ে যাবে ভালো করে। আর তারপরে তখন জ্বালানি হিসাবে ব্যবহার করা যাবে। তো গ্রামের পরিবেশে আমরা বউরা এভাবেই কাজ করে থাকি। তো এই দেখো আমার গোবরটা দেওয়া হয়ে আসছে। আর এখন হচ্ছে গরুটাকে বাড়িতে নিয়ে যাব, বাইরে বেঁধে রেখেছি। তো বাড়িতে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে ওকে পানি খাওয়াবো। তো ওই দেখো গরুটা এখানে বাঁধা আছে, আর ওই দেখো আমার দিকে তাকাচ্ছে। তো ওই দেখো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে আসলো বাজার করে। আর এই দেখো এখন হচ্ছে রান্না করব। তো এই দেখো একটা শিঙ্গি মাছ নিয়ে এসছে, আর এই দেখো সবজি নিয়ে এসছে। এখানে 3টা লেবু আর 2টা ফুলকপি, আর এই দেখো বেগুন আর টমেটো, আর হচ্ছে ফুচকার পানের জন্য ধনেপাতা। তো এই দেখো এখানে হচ্ছে মাছটা আমি কাটতে বসেছিলাম, তো আমাকে ভয় লাগছিল। এই দেখো শিঙ্গি মাছের যে 2 দিকে 2টা কাঁটা থাকে, ওই কাঁটা দুটো দেখে আমার ভয় লাগছিল হাতে যদি ফুটিয়ে দেয় তো কেমন যেন কোন কোন করে ওই জায়গাটা, তো ভয় লাগছিল। তো তোমাদের দাদা ভাই মাছটা কেটে দিল। ওই দেখো মাছের ডিম বের হয়েছে। তো চলো মাছটা ধুয়ে এখন হচ্ছে রান্না করব। তো এই দেখো লবণ হলুদ দিয়ে মাখিয়ে মাছটাকে ভেজে তুলে নিচ্ছি। এখন হচ্ছে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব ফুলকপির তরকারি আর শিঙ্গি মাছ। তো এই দেখো কাঁচা লঙ্কা চিরা আর কিছুটা রসুনের কোয়া দিয়ে দিয়েছি। আর তো তোমাদের দাদা ভাই কাঁচা লঙ্কা দিয়ে বেশি তরকারি পছন্দ করে, আর মশলা বাটা দিলে মানে খেতে চায় না আর কি, ভালো লাগে না। তো ওই জন্য বাড়িতে যখন আমি রান্না করি আমাদের জন্য, তো এরকম কাঁচা লঙ্কা চেরা দিয়ে রান্না করি। আর যখন আত্মীয় স্বজন আসে বা মাছ মাংস হয় আমাদের জন্য, তখন মশলা বাটা দিয়ে ভালো করে রান্না করি। তো এই দেখো এখন হচ্ছে তরকারিটা কষিয়ে ঝোল দিব। আর এই দেখো এখানে একটা কাকা এসেছিল, তো এই কাকা হচ্ছে আলু দিয়ে যায় আমাদেরকে, যখন আলু শেষ হয়ে যায় তখন আলুর বস্তা দিয়ে যায়, তো ওইটাই বলতে এসেছিলো আর কি। তো এই দেখো তরকারিতে ঝোল দিয়ে এখন হচ্ছে তরকারিটা নামিয়ে নিলাম। আর এই দেখো ছেলে এখানে বসে পড়েছে স্লেট আর রং নিয়ে। তো চলো এখন হচ্ছে একটু ঘরগুলা গুছিয়ে নিব, নিয়ে তারপরে হচ্ছে গোসল করে খাওয়া দাওয়া করব। তো এই দেখো গোসল করে চলে এসেছি, এখন হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের দাদাভাই দোকান নিয়ে বেরিয়ে যাবে। তো এই দেখো রাত্রিবেলা পানি ফল নিয়ে এসেছিল, আমার মনে ছিল না, তো এই দেখো এখন বার করলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা এখান থেকে শেষ করলাম। ভালো থেকো তোমরা, আমার জন্য দোয়া করো।